তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গতকালকের থেকে একটা ডিসিশন নিয়েছি, সেই ডিসিশনটা আমার এই কন্ট্রোভার্সি ভিডিও তো তো অবশ্যই এটা লাগু থাকবে যে কমেন্ট সেকশন আমার বন্ধ থাকবে। আমি যদি প্রয়োজন বোধ করি আমি আমার ব্লগ ভিডিওতেও কমেন্ট সেকশন বন্ধ করে দেবো, ঠিক আছে? এটা কিসের জন্য? যারা কিনা আমাকে নেগেটিভ কমেন্ট করছে তাদের জন্য। যদি এরকমটা হতো তাহলে আজ থেকে 3 বছর আগে বা আজ থেকে 2 বছর আগে এরকম সিচুয়েশান বেশি পরিমাণে হয়েছিল, যেখানে আমার কমেন্ট বক্সে অজস্র অভিশাপযুক্ত কমেন্ট এবং নেগেটিভ কমেন্ট, যে মানে অকথ্য নেগেটিভ কমেন্ট আসতো। তখনই চাইলে বন্ধ করে দিতে পারতাম, কিন্তু তখন আমি বন্ধ করিনি। আমি এখনও পর্যন্ত বন্ধ করার প্রয়োজন বোধ করতাম না নেগেটিভ কমেন্টের জন্য, কিন্তু আমি বন্ধ করেছি সেই সব কমেন্টের জন্য যেই কমেন্টগুলো আমাকে দুর্বল করে দেয়। সেই কমেন্টগুলো কোনো নেগেটিভ কমেন্ট নয়, সেই কমেন্টগুলো হচ্ছে যারা কিনা আমাকে ভালোবাসে তাদের দুঃখ পাওয়া কমেন্ট, ঠিক আছে? তারা যে দুঃখ পাচ্ছে সেই কমেন্টগুলো আমাকে বড্ড দুর্বল করে দেয়। কারণ আমাকে যারা মানে সব সময় খারাপ কথা বলে তাদের কথা আমার কখনো গায়ে লাগে না, কোনো সময় গায়ে লাগে না। আমাকে যারা ভালোবাসে তাদের কষ্ট আমাকে দুর্বল করে, ঠিক আছে? তো সেই কারণের জন্যই কমেন্ট সেকশন বন্ধ থাক। যারা তোমরা আমার ভিডিও দেখার তারা দেখো, অনুরোধ করবো অবশ্যই যারা আমাকে সাপোর্ট করো, ভালোবেসে এসেছো এতদিন, তারা আমার ভিডিও দেখো। এটা আমি চাই তোমরা আমার ভিডিও দেখো। তো চলো শুরু করি আজকের ভিডিও। অবশ্যই করে বিবিকে নিয়ে আজকের এই ভিডিওটা করতে চলেছি অবশ্যই করে বিবিকে নিয়ে। সে গতকালকে একটা ভিডিও দিয়েছে যেখানে কিনা সে গেছে হচ্ছে তার নিকট আত্মীয়ের বাড়িতে গেছে তার মাকে নিয়ে, তার মায়ের শ্বশুর বাড়ি সেটা। তো 25 বছর পর নাকি মা সেখানটায় গেছে। তো এটা সর্বৈব মিথ্যে কথা। 25 বছর পর সে যায়নি, 3 বছর আগেও সে গিয়েছিল, কিন্তু সেখানে তাকে ক্যামেরা অন করতে দেওয়া হয়নি। এটা যার কিনা শ্বশুরবাড়ি সে নিজের মুখেই বলেছিল, আর এটা লোকমুখে একেবারে পুরো ছেয়ে গিয়েছিল। যদিও বা আমি তার ভিডিও তখন দেখতাম না, ইভেন এখনও দেখি না। তো এটা সর্বৈব মিথ্যে কথা যে 25 বছর পর গেছে। সে 3 বছর আগেও গিয়েছিল, কিন্তু তাকে সেইভাবে কোনো রকম কোনো কিছুই করা হয়নি। আদর আপ্যায়ন বহুত দূরের কথা, কোনো কিছুই করতে দেওয়া হয়নি। আর ডাইরেক্ট তো চলে যেতে বলতে পারে না মানুষ, তো সেই রকমই একটা কিছু ধরে নাও। তো এখানেও মিথ্যে কথা প্রথমে। আচ্ছা, তারপরে ভিডিওর শুরুতে কি দেখলাম? কাজের লোক চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, কেউ যদি অতিরিক্ত পরিমাণে বন্ধ করে, আমরা হেল্পিং হ্যান্ড কিসের জন্য রাখি? আমরা নিজেদের সুবিধার্থে রাখি। তো সেই সুবিধার জায়গায় যদি বারংবার ঘাটতি হয় তাহলে সেটা আমরা চেঞ্জ করি। তো চেঞ্জ করেছে, এটা ভালো ডিসিশন, এটা প্রত্যেকেই নিতে পারে যে যার সুবিধার জন্য। তো কাজ করতে এসছে। তো আমাদের সামনে বলা হলো যে সে যাবে ঘুরতে, তার হাজব্যান্ড যাবে না। আর সংসারের হাল ধরলোকে এখন নতুন হেল্পিং হ্যান্ড, ঠিক আছে? আচ্ছা, তো তার হচ্ছে পেটে ব্যথা হচ্ছে, খুব পেটে ব্যথা হচ্ছে। সে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখছে যে তাদের নতুন হেল্পিং হ্যান্ড তখনও কাজ করে যাচ্ছে। না, কি কাজ করছে? ঘরের যে ডেটো থাকে, ডেটোর ওপরে যেই একটা সরু মতন জায়গা থাকে যেখানটায় ময়লা পড়ে রয়েছে, সেই ময়লাগুলো পরিষ্কার করছে। সেই ময়লাগুলো গত 1 বছর আগে আরও একজন যে কিনা বছর বছর আসে ঘরবাড়ি পরিষ্কার করে দিয়ে যায়, সে সাফ করেছিল, বাদবাকি এখন সাফ করছে। হ্যাঁ, দেখো, আমাদের ঘরের প্রত্যেকটা আনাজ কানাজ কিন্তু আমাদের পক্ষে প্রত্যেকদিন পরিষ্কার করা সম্ভব হয় না। যেমন ধরো, আমরা ওই হাতের কাছে যেগুলো থাকে, যেরকম কিনা ফার্নিচার, এগুলো আমরা পরিষ্কার করে নিই, কিন্তু ওই একেবারে আনাচে কানাচে ওইগুলো কিন্তু রেগুলার বেসিসে পরিষ্কার করা হয় না, বা মাসেও একবার পরিষ্কার করা হয় না। এটা খুব স্বাভাবিক। আবার যদি কেউ কাজের সাথে নিযুক্ত থাকে তাহলে তো তার পক্ষে সম্ভবই হয় না। তো এটা আমি নিজের ক্ষেত্রেও বলবো, এটা যেটা কিনা আমার নিজের ক্ষেত্রে হয় সেটা খুব স্বাভাবিকভাবেই অন্যের ক্ষেত্রে আমরা ফিল করতে পারি, তাই না? হ্যাঁ, তো যাই হোক, এটা দেখলাম। দেখার পরে তারপরে রেডি হওয়া হলো। আইব্রো করতে আর যাওয়া হলো না। আইব্রো করতে না গিয়েই চলে গেল যেখানটায় গন্তব্যস্থল, যে মানে নিকটাত্মীয়ের বাড়ি, সেখানটায় চলে গেল। তো যেতে যেতে একটা ক্ল্যারিফিকেশান দেওয়া হলো। সেই ক্ল্যারিফিকেশানটা কি? সেটা হচ্ছে কেন তার হাজব্যান্ড যাচ্ছে না, মানে বিবির হাজব্যান্ড মিয়া, সে কেন যাচ্ছে না। তো সেই যে ক্ল্যারিফিকেশানটা দিল, ও মাই ডগ টাইপস একটা ক্ল্যারিফিকেশান, বা ওটা এক্সপ্লানেশন, বেটার সে অজুহাত।
একটা অজুহাত যেটা দিল সেটা হচ্ছে তাদের যে 4 পেয়ে পোষ্যটা রয়েছে তার টেক কেয়ার করার জন্য তার টেক কেয়ার করার জন্য তার হাজবেন্ড নাকি যেতে পারেনি। আর এটা তোমাদের কাছে বলা হয়েছে, আর এটা তোমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ ওই আমার হাসিটাই যথেষ্ট ছিল যে আমি এই বিষয়টাকে কিভাবে অ্যাকসেপ্ট করেছি, কারণ আমিও তো অ্যাজ এ ভিউয়ার, দেন আমি ক্রিয়েটার, তো অ্যাজ এ ভিউয়ার হিসাবে আমি যেভাবে অ্যাকসেপ্ট করেছি সেটা আমার প্রকাশ করে দিয়েছি যে আমি ঠিক কীভাবে অ্যাকসেপ্ট করেছি বিষয়টাকে। তো আমরা দেখেছি এরকম বহু দূর দূরান্তে যাওয়া হয়েছে, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন এইভাবেও থাকা হয়েছে পোষ্যকে রেখে বাড়িতে। তো তখন সবসময় কিন্তু তার নিজের মা অর্থাৎ বিবির মা কিন্তু তাদের 4 পেয়ে পোষ্যটাকে পাহারা দিতে আসতো না। কে আসতো? বিবির শাশুড়ি 2 বেলা করে খেতে দিয়ে যেত, বাটিতে করে খেতে দিয়ে যেত। আর সে সারা বাড়িতে মানে কি বলবো, তার কর্ম সেরে রাখতো। হ্যাঁ, 4 পেয়ে পোষ্যটার কথা বলছি, সারা বাড়িতে কর্ম সেরে রাখতো। বাড়িতে এসে দীর্ঘ 4-5 দিন পর বাড়িতে এসে তারপরে গিয়ে সেই ঘরদোর পরিষ্কার করা হতো। ঠিক আছে, একবার এরকমও দেখেছি ঘরে বিছানার ওপরেও কর্ম সেরে রেখেছিল। ঠিক আছে, তো সেইগুলো এসে পরিষ্কার করা হয়েছিল। এখন বর্তমানে দাঁড়িয়ে এই যে কথাটা যে 4 পেয়ে পোষ্যর জন্য তার স্বামী নাকি যায়নি কোথাও, এটা হজম করতে অসুবিধা শুধু না, এটা কেউ মানে যারা বুঝতে পারছে তারা কেউ গিলবেও না। হজম করা তো বহুত দূরের কথা, তারা কেউ গিলবেও না কথাটা যে 4 পেয়ে পোষ্য টেক কেয়ার করার জন্য নাকি ঘুরতে যায়নি। তো যাই হোক, এরকম অনেক কথা আমরা শুনবো, বুঝবো, আমাদেরকে বুঝতে হবে। মানবো কি না মানবো সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার, যার যার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, তারপরে দেখলাম পৌঁছে যাওয়ার সাথে সাথে খুব সুন্দর করে আদর আপ্যায়ন করা হলো। কাকে? যে কিনা বড় ব্লগার অর্থাৎ দিদি, তাকে বেশ ভালো খুব সুন্দর করে আদর আপ্যায়ন করা হলো। বাট টাইটেলটা যাকে নিয়ে উদ্দেশ্য করে বলা হয়েছে সেই টাইটেলটা তো মিথ্যে, কিন্তু যাকে উদ্দেশ্য করে যাই হোক মিথ্যে কথাই বলেছে, যাকে নিয়ে বলেছে তার আগমন নিয়ে খুব একটা মানুষ এক্সাইটেড ছিল না। এটা যতটুকু অ্যাজ এ ভিউয়ার আমার মনে হয়েছে ততটুকুই অ্যাজ এ ক্রিয়েটার তোমাদের সামনে তুলে ধরলাম যে তাকে নিয়ে এক্সাইটেড ছিল না, দেখিনি এক্সাইটেড হতে। ওই বড় ব্লগারকে নিয়েই সবাই এক্সাইটেড ছিল। তো তারপরে যাওয়ার পরে আমি দেখলাম যে যাদের বাড়িতে গেছে তারাও সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে, বাট তাদের ভিডিও আমার সবসময় দেখা হয় না। তো দেখলাম তাদের একটা ঘর না 2টো ঘর সেটা জানি না, বাট একটা ঘর রয়েছে যেখানটায় কিনা এসি লাগানো রয়েছে, আর ওই ঘরেই সবাই শুচ্ছে। মেঝেতে থাকবে কয়জন, আবার খাটের উপরে থাকবে কয়জন। এবার মেঝেতে কারা থাকবে আর ওপরে কয়জন শুলো সেটা তো অফ ক্যামেরাতেই মানুষ জানবে, তাই না? হ্যাঁ, বাচ্চাগুলো অবশ্যই ওপরেই শোবে, আর বাচ্চার মাকেও ওপরেই শুতে হবে, কারণ বাচ্চা এখনও ব্রেস্ট ফিড করে, তাই সে নিচে শুতে পারবে না। তার যদি ঠান্ডা লেগে যায় তখন বাচ্চাটারও সেই ঠান্ডাটা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণের জন্য বাচ্চার মা তো কখনোই নিচে শুতে পারবে না। আর রইল পরে বিবি, সেও নিশ্চয়ই নিচে শোবে না, আর তার যে সন্তান আছে তাকেও নিশ্চয়ই নিচে রাখবে না। তো এই 4 জন তো ওপরেই শোবে, বাদ বাকি, কারণ একটা খাটে আর একটা বাচ্চার কিন্তু অনেকটা জায়গা লাগে। দেখবা একটা বড় মানুষ কিন্তু বুঝে শুনে শুতে পারে, বাট একটা বাচ্চা কিন্তু সেইভাবে বুঝে শুনে শুতে পারে না, তার হাত পা চড়ায়, সে গড়ায়, সারা বিছানাতে গড়ায়। তো 4 জনের বেশি কি আর শোয়া যাবে? তো 25 বছর পরে যার আগমন হলো সে কি তাহলে নিচে ঘুমালো না? কেমন একটা লাগে না? তো জানি না, অফ ক্যামেরাতে অনেক কিছু হয়। তো দেখলাম এরকম খেতে বসেছিল, খাওয়া দাওয়ার সময় ভিডিও করলো, তারপরে হচ্ছে শুতে যাওয়ার সময় আবার। তারপরে তার আগে আমরা যে সিনটা দেখলাম সেটা হচ্ছে বিবি বাইরে বেরিয়েছিল। তো এই বাইরে বেরোনো নিয়ে অনেকের অনেক মন্তব্য আছে, অবশ্যই কমেন্ট সেকশন তো পড়বই, কারণ আমি নিজের মুখে কিছু বললে পরে সেটা হয়ে যাবে অ্যালিগেশন। আমি যদি কমেন্ট সেকশন নিয়ে ভিডিও বানাই তাহলে আমার মনে হয় আমি একটুখানি সেফ থাকবো, তাই না? কারণ আমার এখন যা পরিস্থিতি চলছে তাতে করে আমার সেফ থাকাটা বড্ড জরুরি। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? তো চলো কমেন্ট সেকশনে হামলা করা যাক। যেগুলো অবশ্যই আমার কন্টেন্টের জন্য প্রয়োজন সেগুলোই আমি পড়বো, বাদ বাকি আর পড়বো না। সুতপার ভিডিও দেখে এখন আবার ড্যাশের বাড়ি রাগ ভাঙাতে হবে না। সুতপা তো ঠিকই বলে। হ্যাঁ, আমি যা বলেছি তোমাদের কাছে প্রুফ দিয়ে বলেছি। হ্যাঁ, আমি যা বলেছি
প্রুফ দিয়ে বলেছি, এবং সেই প্রুফগুলো যে সত্যি কথা সেটাও তোমরা ভালো মতনই জানো। কারণ আমি যখন প্রথম গয়না বিক্রি করা শুরু করলাম, 2-3 দিনের মাথায় এসেই এই বিবির নিকট আত্মীয় যে কিনা জুয়েলারি বিজনেস করে, তার নাম নিয়ে নিয়ে আমাকে বলেছিল যে তুমি যেই জিনিস 1800 টাকায় বিক্রি করছো সেই জিনিস 2500 টাকায় নিচ্ছে। তো খুব স্বাভাবিক, আমি যা বলেছি তা সত্যি কথাই বলেছি, কাস্টমারের জুবানি বলেছি, আমি নিজের জুবানি বলিনি, কাস্টমারের জুবানি তোমাদেরকে শুনিয়েছি এবং বলছি। একজন লিখেছে শিয়ানা পাগলি, সে আর বলতে একদম খুব সুন্দর চিনেছে, নিজেকে পাগল বলেছে, তো তার জন্য শিয়ানা পাগলি লিখেছে। পোষ্যকে রেখে দূর দেশে ঘুরতে যাও, ওর কি তখন কষ্ট হয় না? না, তখন তো এইভাবে কেউ বলেনি না। আর বললে পরেও এখন তো সবার কাছে ভালো থাকতে হবে, এখন সবার কাছে সবার চোখে ভালো থাকতে হবে। সেই কারণের জন্য এখন হঠাৎ এতটা কেয়ার উতলে উঠেছে যে ঘুরতেই যেতে পারেনি গো। তো যাই হোক, আমার বলার জন্যই হোক, ওই মুখ দেখানো মানে লোক দেখানো একটুখানি টেক কেয়ার তো পাবে, তাই না? আসল টেক কেয়ার পাবে কি না সেটা তো উপরওয়ালাই জানে। কারণ আমরা যদি কাউকে ভালোবাসি, নিজের থেকে ভালোবাসবো, কারোর কথাতে যদি আমরা ভালোবাসা দেখাই তো সেটা ওই দেখানো ভালোবাসাই থাকে, অরিজিনাল হয় না। একজন লিখেছে ড্যাশকে দেখে মনে হচ্ছে ও ঠিক খুশি হয়নি তোমরা গেছো বলে। শোনো, যারা মুখে হাসি রেখে সবসময় কথা বলে না, তারা ডেঞ্জারাস হয়। তারা তাদের ফিলিংস বুঝতেই দেয় না, তাদের ভেতরে কি চলে আর তাদের বাইরে কি চলে। যারা শান্ত ধীর স্থিরভাবে কথা বলে তারা ডেঞ্জারাস হয়। তো খুশি হয়নি এটা একদমই না, কারণ একটা ব্লগার আরেকটা বড় ব্লগারকে দেখলে পরে বলে বাবা, আর এখন তো ভাইরাল চলছে, তো সেই কারণের জন্য খুশি হয়নি এটা বলা যাবে না। নেক্সট, কি নির্লজ্জ রে ভাই, এ একজন স্বামী স্ত্রীর থাকা সত্ত্বেও ওই ঘরে থাকছে, এখন আবার বলছে ড্যাশ আসলে একই ঘরে নিচে উপরে থাকবে। একটু বিবেক নাই, লজ্জা নাই, অন্য রুমে গিয়ে থাকতে পারলো না। আর যদি এক্সট্রা রুম না থাকে তাহলে কেন মানুষের বাড়িতে গিয়ে হানা দেশ এতদিনের জন্য? ড্যাশ খুব ভালো মেয়ে, তুই যাওয়ায় একটুও খুশি হয়নি। এখন দেখ তোকে আর তোর স্বামীকে কেউ পছন্দ করে না। এটা ভুল, পছন্দ করে না এটা ভুল, পছন্দ করে না এটা ঠিক হলেও হতে পারে, বাট আসুক সেটা কিন্তু চায়। কারণ চ্যানেলটা সবার কাছে খুব প্রিয়, আর এই চ্যানেলের স্বার্থে অনেকে অনেক কিছু মেনে নেয়, ঠিক আছে, অনেকে অনেক কিছু মেনে নেয়। আর যেখানটায় এত ক্লোজ আত্মীয় সেখানটায় মেনে তো নেবেই। এবার বিষয়টা হলো, যদি সত্যিই পছন্দ করতো তাহলে এই যে লোককে দেখানোর জন্যই হোক বা আমাকে মিথ্যেবাদী প্রমাণ করার জন্যই হোক দৌড়ে গেছিল না গয়না কিনতে, এক রাশ গয়না কিনতে। তো সেরকম আমরা দেখতাম যে এই বিবি যা ব্যবসা করে সেই প্রোডাক্ট একে নিতে, মানে এই ভাইপোর বউকে নিতে দেখতাম, তাই না? সেই সময় বলেছিল যে তুমি তো নিচ্ছ, কই তোমার থেকে তো কিছু নেয় না, তোমার থেকে তো কিছু নেয় না, কেন নেবে? মাথা ভাঙা দাম নেয়, কেন নেবে? যদিও বা এরা ভেতরে ভেতরে দাম কমাকমি করে নেয়, কিন্তু তারপরেও নেয় না। এটা বুঝতে হবে। আর হ্যাঁ, এই যে কি নির্লজ্জ রে ভাই, একজন স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও, দেখো খুব মিল হলে পরে না ওই বাটিতে বাটিতে করে যেমন দেওয়া লাগে না, এক গামলা থেকেই উঠিয়ে উঠিয়ে খাওয়া যায়, ঠিক তেমনি খুব মিল থাকলে পরেও এরকমভাবে কিন্তু এক কামরাতে অনেকে থাকা যায়। ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, তো তোমরা কেন এরকম বলো যে কাবাব মে হাড্ডি হতে গেছে? হ্যাঁ, আমি হলে এটা ভাবতাম যে ওদের বাড়িতে একটাই ঘর, ওদের একটা বাচ্চা আছে, আর একটা ঘরেই এসি, আমি তো এসি ছাড়া থাকতে পারি না, সুতরাং এইভাবে ওদের বাড়িতে গিয়ে থাকাটা না আমার জন্য কমফোর্টেবল না ওদের জন্য কমফোর্টেবল। যদি সত্যি আমি খুব ভালোবাসি তাহলে আমি কি করব, দিনে যাব দিনে চলে আসব, যেখানটায় একটা ঘর প্লাস সেই ঘরেই এসি, একটা ঘর কিনা আমি বলছি না, একটা ঘরেই এসি, আমি এরকম জায়গায় গিয়ে থাকবো না। এটা আমার চিন্তা ভাবনা, কিন্তু আমার চিন্তা ভাবনার মতন সবার চিন্তা ভাবনা হবে নট নেসেসারি, তাই না? তো সেই কারণে যদি হও সুজন তেঁতুল পাতায় নজন,
ঠিক আছে? আচ্ছা, ওই যে বললাম খুশি হয়নি, না এটা এটা ঠিক না, খুশি তো হবেই। একজন লিখেছে, খেয়ে বাইরে চাঁদ দেখাতে নিয়ে গেলে নাকি বিড়ি সিগারেট ফুঁকতে গেছিলে, ড্যাশকে দেখে অতটা খুশি মনে হলো না কিন্তু, মানে বাচ্চার বাবা যাদের বাড়ি গেছে, মানে ভাইপো আর কি, তাকে দেখে খুশি বলে মনে হলো না কিন্তু। না 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 না, একদম ভুল, তোমরা ঠিক দেখোনি, তারা খুব খুশি হয়েছে। আর বাদ বাকি রইল পড়ে চাঁদ দেখাতে গিয়ে বিড়ি সিগারেট ফোকা। তোমরা কি ভিডিওতে দেখেছো? ভিডিও টু ভিডিও কথা বলবে। তোমরা কি ভিডিওতে দেখেছো যে ও ফুঁকতে বাইরে বেরিয়েছিল? একদম ভিডিওর বাইরে গিয়ে কথা বলবে না, মামলা ঠুকে দেবো কিন্তু, মামলা ঠুকে দেবো। আমি নেশা করি, তোমরা দেখেছো আমি নেশা করি? একদম বলবে না। যত সব, তোমরা একেবারে খুব বাজে বাজে ইয়ে করো। আচ্ছা, নেক্সট লিখেছে, সুখের অভিনয় টাকার চেয়ে কিছুই বড় নয়। ইয়ে বাবা, এই সমস্ত কথা বলতে নেই গো। পাস্ট ইজ পাস্ট। 3 বছর আগে যা হয়ে গেছে হয়ে গেছে। এখন বুকের ধক নিয়ে সুখে স্বামী সংসার নিয়ে, স্বামী বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করছে, স্বামী সন্তান নিয়ে। এরকমটা একদম বলবে না, কোনো কিচ্ছু অভিনয় নয়, সবটাই রিয়েল। ও ভীষণ খুশিতে আছে, ভীষণ শান্তিতে আছে, এটা তোমাদের বোঝার ভুল। একদম অভিনয় করছে না। টাকা ছাড়া তো কোনো কিছুই হয় না। টাকা আমারও চাই, টাকা তোমারও চাই, টাকা সবার চাই, কিন্তু তাই বলে ও কিন্তু অভিনয় করছে না, একদম অভিনয় করছে না, একদম ভুল ভাববে না। ও কিন্তু বিশাল সুখী, তোমাদের জাস্ট আইডিয়া নেই ও কতটা সুখী। বুঝতে পেরেছ? তোমাদের টুথপেস্টে নমক আছে তো, হ্যাঁ তোমরা সব বুঝতে পারবে। তোমার নাইটি দিয়ে মুখ মোছাটা খুব দৃষ্টিকটু লাগে, ক্যামেরা অফ করে নাইটি দিয়ে তুলে মুখ মুছো। আচ্ছা, একজন লিখেছে, জ্বালাতে চলে এসেছে। কেন গো, কেন? যাদের বাড়ি গেছে তারা কি বলেছে একবারও যে দেখো আমাদের বাড়িতে চলে এসেছে, জ্বালাতে চলে এসেছে? কেন তোমরা এরকম এক্সট্রা কথা কেন বলো যে জ্বালাতে চলে এসেছে? জানো লক্ষ্মী গেছে, লক্ষ্মীর মুখ দেখালে পরেই কত ভিউজ হয়। তোমাদের কোনো আইডিয়া নেই, ওই যা খাওয়াবে তার পয়সা উঠে যাবে। সুতরাং যাদের বাড়িতে গেছে তারা জ্বালা মনে করে না, তারা ভাবে মানি 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 আইছে, মানি মানি মানি। বুঝতে পারলা? আর টাকাকে কেউ, টাকা দেখে কেউ ওটাকে কি বলে বলো, দুঃখ পায় না, সবাই আনন্দই পায় টাকাকে দেখে। এটা মনে রাখতে হবে। জল জ্যান্ত টাকা এটিএম ঘোরাফেরা করছে। লিখেছে একজন, লিখেছে, নিজের তো দুদিন ছাড়া ছাড়া শরীর খারাপ করে, আর যে তোমাদের বাড়ি কাজ করে তার শরীর খারাপ হতে পারে না, আর তাছাড়া যে এসেছে তার শরীর খারাপ হবে না? দেখো একটা কথা বলি, আমাদের বাড়িতে মলিনাদি দীর্ঘ কয় বছর গো, ধঙ্কু মারা গেছে কত বছর, 7-8 বছর না? তাহলে তার আগের থেকে কাজ করে, প্রায় 9 বছর কাজ করে আমাদের বাড়িতে মলিনাদি। আমাদের বাড়িতে মলিনাদি প্রায় 9 বছর কাজ করে। সে কি ছুটি নেয় না? তার কি শরীর খারাপ হয় না? গত পরশু দিনও ছুটি নিয়েছে, সকালবেলায় ফোন করে জানিয়ে দিয়েছে পেটটা ব্যথা করছে, আসতে পারবে না। এছাড়াও মাসে তার 4টে ছুটি থাকে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার শরীর খারাপ হলে সেটা তো আলাগসে, সেটা এক্সট্রা। তারপরে এই ধরো জামাই ষষ্ঠী, তারপরে হচ্ছে তোমার পুজো, তারপরে হচ্ছে তোমার আমাদের ঠাকুরনগরের মেলা, যখন এই বারুণীর উৎসব হয় তখন, তো এই সময়গুলোতে টুকটাক কয়েকদিন ছুটি নেয়। এছাড়াও যদি কোনো এমার্জেন্সি কাজ পড়ে যায় তখনও কিন্তু ছুটি নেয়। হ্যাঁ, তো তার মধ্যে একটা লিমিটেশন থাকে, অবশ্যই লিমিটেশন থাকে। মানুষ যখন শরীর আছে, যখন শরীর খারাপ হবে, ঠিক আছে, তো এটা কোনো বড় বিষয় নয়। এবার কথা হচ্ছে কেউ যদি মাত্রাতিরিক্ত বন্ধ করে তখন কিন্তু সেটা পরিবর্তনের দরকার পড়ে। এইবার যে যেটা বুঝেছে করেছে, শরীর সবারই খারাপ হবে, দেখা যাক পরবর্তীতে কি হয় না হয়, ঠিক আছে? তো এটা একটা। এবার একজন লিখেছে, রাহুলকে দেখবে বলে মায়ের সঙ্গে সফর শুরু। একদম বলো না, পচা দুর্গন্ধ, দুর্গন্ধ বেরোচ্ছে, ওই সমস্ত স্মৃতি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, একদম বলো না, এইসব সব ভুলে গেছে, সব 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 কি, কে, কই, এরকম একটা ভাব।
একদম ভুলে গেছে। খবরদার এই কথা বলে সংসার ভাঙার চেষ্টা করবে না, একদম ওদের সংসার ভাঙার চেষ্টা করবে না, একদম চেষ্টা করবে না, ঠিক আছে? অন্য সময় হলে চার পেয়ে পোষ্যকে একা রেখেই শাশুড়ির কাঁধে বন্দুক দিয়ে সব কটা চলে যেত। এখন হাওয়া গরম বলে চার পেয়ে পোষ্যর জন্যে এত ভাবনা চিন্তা, যত সব নাটক। এত মিথ্যা কথা খবরদার বলবা না। হাওয়া গরম মানে? হাওয়া গরম কিসের হাওয়া গরম? সবাই মিলে সুর মেরা তুমহারা, সব এখন একই সুরে গান গাইছে, তাহলে হাওয়া গরম কোথায়? যাই বলছে তাতেই সবাই এরকম করে তালি বাজাচ্ছে, সে যাই বলুক না কেন। খারাপ তো বলতেই পারে না এরা, এরা যা বলে সব ভালোই বলে, সবাই তালি বাজাচ্ছে। হাওয়া গরম কোথায়? এরা তো পুরো পাল তুলে দিয়েছে, পুরো হাওয়ার বেগে একদম নৌকা তত্তর তত্তর করে এগিয়ে চলেছে, তো এদের জন্য হাওয়া গরম নয়। যাই হোক, সেই কমেন্টটাই বাকিটা পড়ি। লজ্জা করে না যাদের বিজনেসের দাম বেশি নিয়ে গ্রুপে কাটাছেঁড়া করেছো, সেই বাড়িতেই আবার নির্লজ্জের মতো মুখ উঁচু করে চলে যেতে লজ্জাই করে না। না না, ওগুলো তো এআই ভয়েস, ওগুলো সত্যি কথা আমি বলিনি, শোনাইনি তোমাদের, ওগুলো সব এআই ভয়েস, সব আমারই ভয়েস, সব কটা আমারই ভয়েস ছিল, যা যা শুনিয়েছি সব আমারই ভয়েস ছিল, কারোর এক্সট্রা করে কারোর ভয়েস ইনক্লুড করা ছিল না। আমি কখনো মোটা গলায় কথা বলেছি, আবার আমি কখনো সরু গলায় কথা বলেছি, বুঝতে পেরেছো? একদম ওদেরকে ভুল বুঝবে না, যত দোষ সব আমার, বুঝলে? তোমার মা শ্বশুর বাড়ি গেছে, একটা শাড়ি পরে যেতে পারলো না? ড্যাশের মা তো শাড়ি পরে আছে, তোমার মা যেন একটু কেমন। আমাদের বাড়ি যখন এসেছিল না, শাড়ি দিয়েছিলাম, একটুও খুশি হয়নি। এবার আমাদের বাড়ি একজন বয়স্ক ব্যক্তি আসছে, তাকে আমি চুড়িদার দেবো, তাকে আমি নাইটি দেবো, সে পরে বলে। আমরা কখনো কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে কারোর জন্য নাইটি নিয়ে যাব? খুব ক্লোজ আত্মীয় ছাড়া যাব না তো, আমরা শাড়ি নিয়ে যাব। তো আমিও সেটাই করেছি, খুশি হয়নি মোটেই। শাড়ি পরাটা বড্ড ঝঞ্ঝাট, হ্যাঁ, তার থেকে ওই চুড়িদার পরে যাব। আর আমি মনে করি চুড়িদার কোনো অভদ্র ড্রেস নয়, পার্সোনালি এটা আমার মতামত। না চুড়িদার অভদ্র ড্রেস, না জিন্স টপ অভদ্র ড্রেস, না শাড়ি অভদ্র ড্রেস। প্রত্যেকটা ড্রেসই ওয়্যার করার মধ্যেই ভদ্রতা অভদ্রতা, প্রত্যেকটা জিনিস চুজ করার মধ্যেই ভদ্রতা অভদ্রতা। উনি যেই চুড়িদারটা পরে গেছেন খুবই শালীন, ঠিক আছে, কিন্তু হ্যাঁ কিছু কিছু জায়গায়, ওই যে আমার শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকীতে আমি একটা ফ্রক কুর্তি পরেছিলাম, নিচে লেগিংসও পরেছিলাম, ড্রেসটা কিন্তু যথেষ্ট ভদ্র, যথেষ্ট সুন্দর লাগছিল, কিন্তু তারপরেও আমি যদি একটা সালোয়ার কামিজ পরতাম অথবা একটা শাড়ি পরতাম তাহলে ভালো লাগতো বেশি। এই জায়গাটাতেও ঠিক সেরকমই, তাই না? এত গরমে কত রান্না করতে হলো বৌদিকে। না, সে রান্না করে, সে রান্না করতে জানে, সে কাঠের উনানেই রান্না করে। রূপেলক্ষ্মী, হ্যাঁ রূপেলক্ষ্মী গুণে সরস্বতী, হ্যাঁ ঠিকই কইছি, রূপেলক্ষ্মী গুণে সরস্বতী, তো সে পারে, কোনো অসুবিধা হয় না। তোমার ন্যাকামি দেখে এই মাসিও না পালায়, যা কি যে বলো না, না না ন্যাকামোকে করে। আবারও একজন লিখেছে, তুমি বাইরে কি বিড়ি খেতে গেছিলে? দেখেছো তুমি কি দেখেছো? আগুনটা দেখেছো? তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোয়া ওঠে, তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোয়া ওঠে, সেই ধোয়া দেখিতে আমার ভাল লাগে। না, ঠোঁটটার গোলাপ নাই, যাই হোক তোমরা দেখতেই পাও। নির্লজ্জ মহিলা, স্বামী স্ত্রীর মাঝে কাবাব মে হাড্ডি, কাবাব মে হাড্ডি না, পুরো গোটা মাটন গেছে, মাটন, বুঝতে পেরেছ? চর্বিওয়ালা রেয়াজি মাটন। তাই বলে আমি কিন্তু পাঠা বললাম না, মানে ছাগল ঠাগল বললাম না, মানে এখানটায় কাবাব মে হাড্ডি বলেছে তো সেই হিসাব করে আমি বলেছি, কেউ যেন এর গালাত মিনিং নিও না। নেক্সট, নোংরা মেয়ে, লজ্জা করে না তোদের? ছি ছি ছি। বাবা, আমি এই কমেন্টটা জাস্ট করলাম, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই।
ছোট বাচ্চা, নেকু একটা। চলো, এই কটা কমেন্টই আমার বক্তব্য বিষয় ছিল, তো পড়লাম। টুথপেস্টে নুন সবার আছে, টুথপেস্টে নুন সবার আছে, শুধুমাত্র যে ABCD হয়ে থাকতে চায় সে মনে হয় ব্রাশই করে না। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর বলতে পারবো না কেমন লাগলো, কমেন্ট করে জানিও, বলতে পারবো না। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।